এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। শোনো বাবারা, আজ থেকে 1 মাসের জন্য এই মাঠে খেলা নিষিদ্ধ। এই 1 মাস কেউ মাঠে প্রবেশ করলে তাকে জরিমানা দিতে হবে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। কেন চাচা, এই 1 মাস কেন মাঠে আসা যাবে না? আমাদের মাঠের কিছু উন্নয়নমূলক কাজ করা হবে, চারপাশে বাউন্ডারি হবে, ভিতরে কিছু শোভাবর্ধনের জন্য ফুলের গাছ লাগানো হবে, তাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে চাচা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা খেলা শুরু না করে এভাবে বসে আছো কেন? ভাই, আমাদের মন ভীষণ খারাপ। কেন ভাই, কি হয়েছে? একটু আগে এলাকার কাউন্সিলর চাচা এসেছিলেন। উনি 1 মাস এই মাঠে খেলতে মানা করে গেলেন। এই 1 মাস কেউ মাঠে ঢুকলে তাকে শাস্তি দেওয়া হবে। কেন উনি হঠাৎ এই ঘোষণা দিলেন কেন? আমাদের এই মাঠে উন্নয়ন কাজ হবে, চারপাশে বাউন্ডারি হবে, আবার ফুলের গাছ লাগাবে, তাই মাঠে ঢোকা নিষেধ। ও আচ্ছা, এখন মন খারাপ করে আর কি হবে? আমাদের মাঠের ভালোর জন্যই তো ওনারা উন্নয়ন কাজ করছেন। এখন আমাদের উচিত এই 1 মাসের খেলার জন্য আরেকটি খেলার মাঠ খুঁজে বের করা। কিন্তু এই 1 মাসের জন্য খেলার মাঠ কোথায় পাবো? মাঠ না পেলে তো এই পুরো মাস আমাদের খেলাধুলা হবে না। আমাদের বাসার ওইদিকে একটা ফাঁকা জায়গা আছে, একটা বুড়িমার জায়গা। কিন্তু কিন্তু কি? ওখানে আমরা এর আগে খেলতাম, তখন ফাঁকা পড়েছিল। ওই জায়গার মালিক বুড়িমা তখন ছিলেন না, কিন্তু বুড়িমা আসার পর থেকে আর খেলতে দেয় না আমাদের। ওই বুড়ি অনেক দুষ্ট বুড়ি। কেন, ওখানে কি বুড়িমার কোনো ক্ষেত আছে, খেললে নষ্ট হবে এমন? না, কিছুই নেই, কিন্তু সবাই বলে ওই বুড়িমা অনেক হিংসুক, কাউকে দেখতে পারে না, সবার সাথেই ক্যাস ক্যাস করে অনেক, একা একা থাকে। ওনার তো আর আত্মীয় স্বজন কেউ নেই, বাসাতে একা একাই থাকে। আচ্ছা, আগামীকাল বিকালে আমরা বুড়িমার ওখানে যাব, ওনাকে আমরা বুঝিয়ে বলবো আমরা তো শুধু 1 মাসের জন্যই ওখানে খেলতে চাই। আচ্ছা ভাই, আগামীকাল আমি তোমাদের নিয়ে ওইখানে যাব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আজ তাহলে মাগরিব নামাজ আদায় করে বাসায় যাই, চলো। আচ্ছা, আমিও তাহলে তোমাদের সাথেই নামাজ আদায় করে বাসায় যাই। আচ্ছা ভাই। তোমাদের নামাজ আদায় করতে এত সময় লাগলো? আমি তো সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। হুজুর নামাজ শেষ করেছে, তারপরেই বের হয়ে দাঁড়িয়ে আছি। কেন, তুমি ফরজের পর সুন্নত নামাজ আদায় করনি ভাই? না তো, আমি সুন্নত নামাজ তেমন একটা আদায় করি না, মাঝে মাঝে করি। কি বলো, কেন? সুন্নত নামাজও তো অনেক গুরুত্বপূর্ণ ভাই। আমার বড় ভাইয়া বলেছেন শুধু ফরজ নামাজ আদায় করলেই হয়, সুন্নত না পড়লেও চলে। ভাইয়াও তো সুন্নত নামাজ আদায় করেন না সব সময়। কিন্তু ভাই, কিয়ামতের দিন কারো ফরজ নামাজে ঘাটতি থাকলে সুন্নত নামাজ দ্বারা সেই ঘাটতি পূরণ হবে। আর আমাদের তো ফরজ নামাজে অনেক সময় ঘাটতি থেকেই যায়, তাই আমাদের বিনা কারণে কখনো সুন্নত ছেড়ে দেওয়া ঠিক না। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সুন্নত আদায় করতেন, আর সাহাবাদেরও সবসময় আদায় করতে তাগিদ দিয়েছেন। আমি দুঃখিত ভাই, এটা তো জানতাম না। এরপর আর সুন্নত নামাজ আদায় করতে গাফিলতি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এইবার চলো বাসায় যাই, আগামীকাল সময় মতো চলে এসো। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে দেখো, ওইটা বুড়িমার বাড়ি, আর এইটা বুড়ির খালি জায়গাটা। তাহলে চলো বুড়িমার সাথে কথা বলি। আমরা খেলা শুরু করলেই দেখবে এমনিতেই বুড়ি চলে আসবে। খুব দুষ্ট বুড়ি, অনেক বকাঝকা করে সবাইকে। এই জায়গায় একটা পোকা আসলেও বুড়ি টের পেয়ে যায়, এমন দুষ্ট। লাঠি দিয়ে তেড়ে আসে মারতে। কে রে, এখানে কে খেলে? আমার জায়গায় খেলতে এসেছে কে? কোন পাজি ছেলেরা? আসসালামু আলাইকুম বুড়িমা। বুড়িমা ভালো আছেন? ভাগ এখান থেকে, পাজি ছেলে পেলে। তোরা আমার এখানে খেলতে এসেছিস, সাহস তো তোদের কম না। বুড়িমা, আমাদের খেলার মাঠ 1 মাসের জন্য বন্ধ থাকবে, এই জন্য এই 1 মাস আপনার এখানে একটু খেলার অনুমতি দিবেন? আমার জায়গায় তো আমি কাউকে খেলতে দেব না। এখান থেকে চলে যাও বাপু,
আমি আমার জায়গায় কাউকে ঢুকতে দেব না। বুড়িমা, আমরা আপনার কোনো ক্ষতি করব না, খুব সাবধানে খেলবো। আমাদের আর কোনো খেলার জায়গা নেই, শুধু তো 1 মাসেরই ব্যাপার, এরপর তো আমাদের মাঠেই খেলবো ইনশাল্লাহ। না বাপু, এখানে কোনো খেলাধুলা করা যাবে না। যা বলছি, এক্ষুনি যা এখান থেকে। আমি আমার জায়গায় কাউকে ঢুকতে দিব না, বলে দিলাম। চলো ভাই, আমাদের এখানে খেলা হবে না, উনি এখানে খেলতে দিবেন না। দেখেছো আবু বক্কর, বুড়িটা কেমন দুষ্ট। একটু খেললে কি এমন ক্ষতি হয় ওনার? খুব খারাপ, পাজি বুড়ি একটা। না ভাই, এভাবে বলতে নেই। আমার মনটাই অনেক খারাপ হয়ে গেল। আমাদের আর খেলা হবে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আব্দুর রহমান, আজ তো দেখলাম ওই বুড়িটা কোথায় যেন যাচ্ছে। অনেক দিন খেলাধুলা হয় না। চলো আমরা আজকে ওই বুড়ির ওইখানে খেলতে যাই। বুড়ি তো বাসায় নেই আজ। তাই? আচ্ছা চলো যাই, এখনই চলো। তোদের তো সাহস তো কম না, তোরা আবার এখানে খেলতে এসেছিস, দুষ্টু ছেলে পেলে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। পাজি ছেলে পেলে, বজ্জাত কোথাকার। আমি নেই বাড়িতে, আর আমার এখানে খেলতে এসেছে। পালাও পালাও, বুড়ি এসেছে, তাড়াতাড়ি পালাও, বুড়ি এসেছে, বুড়ি এসেছে। দেখেছো কি দুষ্টু বুড়ি, আর একটু হলেই আমাদের লাঠি দিয়ে পেটাতো। আমি আর ওনার ওখানে খেলতে যাব না। আমার বুড়িকে অনেক ভয় লাগে। কেমন ভয়ানক ভাবে আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসে। কি দুষ্টু! আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছেন। এসো এসো, ভিতরে এসো। না ভাই, আজ ভিতরে যাব না। আমরা তোমাকে খেলতে নিয়ে যেতে এসেছি এখন। কিন্তু আমাদের তো খেলার জায়গা নেই ভাই, এখন কোথায় খেলবে? সেই বুড়ির ওখানে আমরা তো 3-4 দিন থেকে খেলছি। বুড়িমা কিছু বললেন না? উনি খেলতে অনুমতি দিয়েছেন? না ভাই, উনি তো এই কয়দিন আমাদের বকা দিতে আসেন নাই। এর আগে একদিন গিয়েছিলাম, তারপর আমাদের লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই 3-4 দিন উনি আমাদের আর তাড়াতে আসেন না। কোনো খোঁজ নেই বুড়ির। আচ্ছা, আমি মাকে একটু বলে আসি, তোমরা একটু অপেক্ষা করো। আচ্ছা ভাই। আচ্ছা আব্দুর রহমান, একটা ব্যাপার খেয়াল করেছো? কি ভাই? বুড়িমা আমাদের এই মাঠে খেলতে দিতেন না, আমাদের দেখলেই লাঠি নিয়ে মারতে আসতেন। হঠাৎ ওনার কি হলো? উনি আর আমাদের মারতে আসেন না, তেড়ে আসেন না। যা হয়েছে ভালো হয়েছে, দুষ্টু বুড়ি, হিংসুক বুড়ি একটা। আমাদের ওনার খোঁজ নেওয়া উচিত। তামিম তো বলেছিল বুড়িমার কেউ নেই, একাই থাকেন। কি এমন হলো উনি আর আমাদের তাড়াতে আসেন না? না, এই দুষ্টু বুড়ি যত না আসে আমাদের তত ভালো। আমরা খেলতে পারি, আসলেই লাঠি নিয়ে আমাদের তাড়িয়ে দিবে। রাগ করো না, চলো আমরা ওনার খোঁজ নিয়ে দেখি উনি কেন আমাদের আর তাড়াতে আসছেন না। আমি যাব না ভাই, আমাদের এই বুড়ি লাঠি দিয়ে মারতে এসেছিল, আমাদের খেলতে দেয় না। এই বুড়ির খোঁজ নিতে আমি যাব না, একদম না। এভাবে বলো না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া সে বুড়িমার কথা মনে নেই তোমার? কোন বুড়ি ভাই? ওই যে এক কাফির বুড়ি মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। রাসূলের এই জন্য পথে যেতে অনেক কষ্ট হতো, তবুও তিনি বুড়িমাকে কিছু বলতেন না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন পথের কাঁটা নেই, তখন ভাবলেন নিশ্চয়ই বুড়ি অসুস্থ, এজন্য কাঁটা দিতে পারেনি। রাসূল বুড়িমার বাড়ি গিয়ে দেখলেন বুড়িমা সত্যিই অসুস্থ, তার সেবা করার কেউ নেই। বুড়ি নবীকে এত কষ্ট দেওয়ার পরেও আমাদের দয়ার নবী সেই বুড়ির সেবা যত্ন করে সুস্থ করে তুললেন। তাহলে আমাদেরকে এই বুড়িমার খোঁজ নেওয়া উচিত না ভাই? আচ্ছা চলো যাই। আল্লাহ গো, আমাকে বাঁচাও আল্লাহ। গা পুড়ে যায় গো, আমি আর পারি না। ও আল্লাহ গো, আমাকে সুস্থ করো আল্লাহ।
না হয় তুমি নিয়ে নাও, আমার আর সহ্য হয় না আল্লাহ, আর কত কষ্ট পাবো আল্লাহ। ঠিক হয়েছে, এইবার বুড়ির ঠিক হয়েছে। দুষ্টু বুড়ি কোথাকার, এখন কেমন লাগে আমাদের লাঠি দিয়ে মারতে আসা? বোঝো এখন কেমন লাগে, কি মজা। ঠিক হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। ছি আব্দুর রহমান, এভাবে বলতে নেই, উনি তো কষ্ট পাচ্ছেন। চলো আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই। না, কখনোই না, বুড়ির উচিত শিক্ষা হয়েছে। ভাই, এভাবে বলো না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করে না। মানুষকে দয়া করলে আল্লাহও আমাদের দয়া করবেন। ভাই, উনি আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছেন, কিভাবে আমাদের তাড়িয়ে দিল মনে নেই? পচা বুড়ি একটা। ভাই, এসব ভুলে যাও। একজন মুমিন ব্যক্তি সবসময় মানুষের খেদমতে নিয়োজিত থাকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও আর অসুস্থ ব্যক্তিকে সেবা করো। আমাদের নবী মানব সেবার অন্যতম দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি কোনো ছোট বড়, ধনী গরিব, মুসলিম অমুসলিম কাউকে সহযোগিতা থেকে বিরত থাকেননি। তার দয়া মায়া সহানুভূতি থেকে চরম শত্রুও কখনো বঞ্চিত হতো না। আমরা সেই নবীর উম্মত হয়ে এত নির্মম হওয়া কি উচিত আমাদের? ভাই, সব ভুলে তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যাই, চলো। ঠিক আছে, চলো ভাই। তাড়াতাড়ি করো ভাই, তাড়াতাড়ি। বুড়িমা, আপনার শরীর এখন কেমন লাগছে? এখন অনেকটাই ভালো বাবা। তোমরা যা করলে এই কয়দিন, রাত নেই দিন নেই, সারাক্ষণ আমার সেবা করলে বাবা। তোমরা না থাকলে যে কি আমার হতো। সব আল্লাহর দয়া বুড়িমা, আমরা তো ছিলাম মাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করে তুলেছেন। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমার তো এই চার কুলে কেউ নেই। আমি বুড়ো হয়ে গেছি, তাই ছেলে মেয়ে সবাই আমাকে রেখে চলে গেছে। এই বুড়ো মানুষটাকে কি নির্মমের মতো একা রেখে গেছে আমার নিজের জন্ম দেয়া ছেলে মেয়ে। খুব কষ্ট হয় বাবা, এই জন্য আমি আর অন্য মানুষ সহ্য করতে পারতাম না। আমি ভাবতাম অন্য সবাই আমার ছেলে মেয়ের মতোই নির্মম, তাই সবার সাথে ক্যাচ ক্যাচ করতাম, একা একা থাকতাম। আমার নিজের সন্তানরা আমাকে ছেড়ে গেছে, আর তোমরা অন্যের সন্তান হয়ে আমার জন্য যা করলে বাবা, সে আমি কখনো ভুলবো না। তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। আমরা সব ভুলে গেছি বুড়িমা। আজ থেকে এই জায়গা তোমাদের। তোমাদের যতদিন ইচ্ছা আমার এখানে খেলাধুলা করবে, আমার বাসায় আসবে, আমার সাথে থাকবে। তোমাদের দিয়ে আমি আমার ছেলে মেয়েকে ভুলে থাকতে চাই। তোমরা আমার সাথে থেকো বাবা। এই বুড়ো বয়সে আমার তো আর কেউ নেই বাবা। অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আজ থেকে আমরা আপনার খোঁজ খবর নিব ইনশাল্লাহ। আপনার কোনো দরকার হলে আমাদেরকে বলবেন। তোমরা অনেক ভালো বাবা, অনেক বাবা ভালো মায়ের তোমরা। বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে মজার মজার আদর সব ইসলামিক করে কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই ভালোবাসে সাবস্ক্রাইব সবাই। করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।